হাসনাবাদ মাছরাঙা দ্বীপে অবৈধভাবে দখলকৃত সরকারি জমি পুনরুদ্ধারের উদ্যোগ। হাসনাবাদে অবৈধভাবে দখল হয়ে যাওয়া সরকারি জমি পুনরুদ্ধারের উদ্যোগ। শুক্রবার দখলকৃত এই জমি পরিদর্শনে যান উত্তর চব্বিশ পরগনা জেলার ভূমি কর্মাধ্যক্ষ সহ প্রশাসনিক আধিকারিকরা। একসময় পর্যটকদের ডেস্টিনেশন হয়ে উঠেছিল হাসনাবাদের কাটাখালী নদীর চরে মাছরাঙা দ্বীপ। দ্বীপের অংশটি ছিল সরকারি জমিতেই, পাশ দিয়ে প্রবাহিত ছিল একটি খাল। বর্তমানে সেই খাল বুঝিয়ে মাছরাঙা দ্বীপ দখল করে গজিয়ে উঠেছে বেআইনি ইটভাটা এবং মাছের ভেড়ি। মূলত সেই জায়গাতেই পরিদর্শনে আসেন অধ্যক্ষ, ভূমি কর্মাধ্যক্ষ সহ হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, হাসনাবাদের বিডিও, BL&L আরও ব্লকের পূর্ত এবং ভূমি কর্মাধ্যক্ষ সহ প্রশাসনিক আধিকারিকরা। 82 থেকে 83 একর জমি আছে, যেটা জেলা পরিষদের সম্পত্তি। সম্পত্তিটা জেলা পরিষদের হলেও দেখা যায় যে এখান থেকে জেলা পরিষদের কোনো অনুমোদন কোনো কিছু না নিয়েই সব কিছুটা চলছে। আজকে জেলা পরিষদের পক্ষ থেকে আমরা এসেছি, আমি ভূমি কর্মাধ্যক্ষ, আমাদের অধ্যক্ষ সাহেব এসেছেন আরশাদ ভাই, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমিনুল সাহেব, সহকারী সভাপতি আছেন সেন্টারগাড়ি, আমাদের বিডিও ম্যাডাম আছেন এবং আমাদের ডিএস সাহেব আছেন, ডেপুটি সেক্রেটারি সাহেব আছেন, পূর্তের কর্মাধ্যক্ষ আছেন এই ব্লকের, এবং এই ব্লকের ভূমির কর্মাধ্যক্ষ আছেন এবং BLR সাহেব আছেন। অর্থাৎ একটা টোটাল টিম, কম্প্যাক্ট টিম আমরা এখানে এসেছি বিষয়টাকে সার্ভে করতে, এবং যা যা দেখার আমাদের দেখা হয়েছে গভর্নমেন্ট লেভেলের এবারে যা যা করার সেগুলো আমরা করব। কারণ সরকারি সম্পত্তি, জেলা পরিষদের সম্পত্তি জেলা পরিষদের হাতে ফিরে আসবে, এটাই হচ্ছে আমাদের উদ্যোগ, এবং সেটাতে যাতে সেটা বাস্তবিত হয় তার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করানোর পদক্ষেপ আছে আমরা করব। অধ্যক্ষ সাহেব আছেন, অধ্যক্ষ সাহেব কিছু দেখুন, সরকারি সম্পত্তি তো আমি আপনাদের দেখলাম এখানে 4টি ভাটা আছে, ইট ভাটা, এবং 2টি মাছের ভেড়ি আছে, 250 বিঘার মতো জমি আছে। এখান থেকে জেলা পরিষদের কোনো রেভিনিউ আসেনি, জেলা পরিষদের কোনো অনুমতি না নিয়েই সব কিছুটা চলে, যে যার ইচ্ছে মতো লিজ দিয়ে দেয়, ভাটা চলছে, মাছের ভেড়ি চলছে। এটা তো সঠিক নয়। গভর্নমেন্টের সম্পত্তি একটা গভর্নমেন্টের নিয়ম পদ্ধতির মধ্যে চলবে, এটা তো লুটের মাল নয়। দেখুন, আমরা এখানে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখানে একটা ভাষা ব্যাপার আছে, সেটা তো আমরা যতটা তলিয়ে দেখলাম না, আমরা দেখলাম যেটুকুটা বুঝলাম, মানুষ যা বলছে এখানে গ্রামের কমিটি আছে, সেই কমিটির মানুষরা মিলে সকলে মিলে এটা লিস্টটা দেয়। এখন কতটা ঠিক কতটা বেঠিক সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব না।